অ্যালার্ম বেজে উঠল ঠিক ভোর 4টে। আর আমার দিন শুরু হয়ে গেল। ভাত বসানো হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, আরো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি পম্পা। বন্ধুরা, বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে আর আমি একা জেগে। কেন বলো তো? এখন উঠেছি রান্না করব বলে। রান্না করব কারণ আমার ছেলে এখন যাবে পড়তে। একবারে দুটো পড়ে স্কুল করে তারপরে বাড়ি আসবে। তো সেই জন্য উঠেছি রান্না করতে। টিফিন তৈরি করব আর ওর বাবা নিয়ে যাবে, ও বাবাও একবারে খেয়ে বেরিয়ে যাবে। সেই জন্য সমস্ত রান্নাবান্নাগুলো সারবো বলে ঘুম থেকে উঠেছি। এখন 4টে বাজে। চলো আমি কি করছি ভিডিওটা দেখতে থাকো। আমার রান্নার কাজ এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসেছে। ভাত তরকারি সব হয়ে গেছে। একটাই তরকারি করেছি আর এই যে রুটির তরকারি করছি আলু পটলের। এই যে চাটু বসে গেছে দেখতেই পাচ্ছ, আর হাঁটা মাখা হয়ে গেছে। রুটিটা করে ফেলবো। ভাতের একটাই তরকারি করেছি, জাস্ট এখন ছেলের টিফিনে দেবো। রুটি ভাত সবই যাবে, দুটো পড়া করে আসবে তো একেবারে রাত্রি 10টার সময়, সেই জন্য। আর দেখতে পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে। আমার রান্নাও প্রায় শেষ। যখন ভিডিও শুরু করেছিলাম কিরকম অন্ধকার ছিল দেখেছো তো। এখন না ভোরের আলো ফুটতে একটু সময় লাগে, কারণ ঠান্ডা সিজন যে আসছে বোঝা যাচ্ছে। তো বর্ষা চলে গেছে, এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ার দিন। তো এখন বাজে প্রায় 5:45। তো দিনের আলো ফুটে গেছে। 5:30টার সময় দিনের আলো ফুটে গেছে। এই যে জুতো পরে না, ময়লা দিও। হ্যাঁ দেবো, রেখে দিও না কিন্তু ঘরে দিয়ে দেবো। জয় মা দুর্গা। আসছি। হ্যাঁ আসছি। হ্যাঁ আস্তে যা, আস্তে যা, পড়ে যাবি। দুর্গা 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 দুর্গা। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। কাঁধে ব্যাগটা নিয়ে নাও, নাও পাচ্ছে না, ভারী ব্যাগ। জল খানিটা হালকা করে দে, খানিটা জল, হাফ বোতল দিয়েছি। বন্ধুরা, সমস্ত কাজ সারা হয়ে গেছে। ছেলে আর ছেলের বাবা খেয়ে বেরিয়ে গেছে। ছেলে তো হরলিক্স বিস্কুট দুধ এসব খেয়ে গেছে, আর ছেলের বাবা রুটি খেয়ে গেছে, রুটি আর তরকারি। ছেলেকে টিফিনেও দিয়ে দিয়েছি রুটি তরকারি। আর আমি এখন খাচ্ছি রুটি আর তরকারি। তো এখন আমি রুটি তরকারি খাবো। একটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা না খেতে বেশি ভালো লাগে। তরকারিতে লঙ্কা দেওয়া আছে, কিন্তু তরকারির লঙ্কাটা আমি খাবো না। আমি খাবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে গন্ধটা না ভীষণ ভালো লাগে। তরকারিতে দেওয়া হয়ে গেলে সেই গন্ধটা থাকে না। আলাদা করে কাঁচা লঙ্কা দেখবে খুব ভালো লাগে খেতে। আমি ওই রুটি দিয়ে বা মুড়ি দিয়ে আলাদা করে কাঁচা লঙ্কা খেতে বেশি ভালোবাসি, গন্ধটাই আলাদা। তো ছেলে একেবারে সন্ধেবেলা আর একটা পড়া আছে, আজকে দুটো পড়া। সকালবেলা একটা পড়া। আমি তো সেই ভোর 4টের সময় উঠেছি, তো সমস্ত কাজ সারা হয়ে গেল। তারপরে এখন এসেছি খেতে, খাওয়ারও সময় হয়নি। ভালো হয়েছে তরকারিটা, ভালো হয়েছে, রুটিটাও ভালো হয়েছে, সব ভালো হয়েছে। অনেক ভোরবেলা উঠে উঠে করেছি, ভালো না হলে হবে যে এই খেয়ে আমার ছেলে থাকবে। তো খেয়ে একবারে আরেকটা পড়া করে ও বাবা নিয়ে গেছে, নিয়ে গিয়ে অফিস চলে যাবে, নিজের কাজ করবে। আর আমি যাব বিকেলবেলা, সন্ধেবেলা যাবো, সন্ধেবেলা আনতে যাবো।
ওখানে শোনার আরো অনেক বন্ধু মারা থাকে, গল্প হবে, একটু আড্ডা হবে। আমি রুটিটা খেয়ে নিয়ে তারপরে গল্প করছিলাম। পূজা তো অনেকক্ষণ কাজ করে চলে গেছে, তো বাসনগুলো দেখো সব শুকিয়ে গেছে। আমি তো এই মাত্র জল খাবার খেয়ে আবার বাকি বাসনগুলো মেজে রাখলাম যেগুলো পড়েছিল। তো এখন এই বাসনগুলো সব ঝরে গেছে জল, তো একটা একটা করে বাসন তুলে রাখতে হবে। সব চামচগুলো আমি এখানেই রাখি। সব হাতা খুন্তি সব চলে যাও বাসন জায়গা মতন। এই সমস্ত এখন এগুলো একটা একটা করে গুছিয়ে ফেলবো। সারাশি আর এখানেই থাক। সব বাসন আমি এখন তুলবো না, হাঁড়ি টাড়ি গুলো এখন এগুলো সব জল ভরতে হবে, ফাঁকা আছে। বাকি বাসনগুলো সব ভালো করে জল ঝরুক আগে, তারপর আমি তুলবো। জল ঝরে গেছে, তাও একটু পরে আমি তুলবো। বন্ধুরা, কোনো কাজ বহু দিন ধরে করার পরও যদি সাকসেস না পাও, তাহলে কিন্তু একদম হাল ছেড়ে দিও না, বরং সেই কাজটার প্রতি আরো বেশি মনোযোগ দাও এবং আরো ডেভেলপ করার চেষ্টা করো। দেখবে একদিন ঠিকই সাকসেস পাবে। আমি একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখেছিলাম বহুদিন আগে, হিন্দিতে ডাব করা ছিল সিনেমাটা। তো সেখানে একটা ডায়লগ ছিল, আমার মনকে একদম ছুঁয়ে গেছে। সেটা হলো, কোনো কাজ যদি আপনি इरादों को नहीं बदलो तो कुछ सो वो है तरीका। इरादों को मत बदलो अपना तरीका। ये ठीक है। তো ইরাদা বদলানোর কোনো দরকার নেই, তরিকাটা বদলাও। তোমার কাজ করার যে পদ্ধতি সেটাকে পাল্টাও, দেখবে সাকসেস একদিন ঠিক তোমার কদম চুম্বন করবে। সকালে যে তোমরা দেখলে রান্না করছিলাম ভোর 4টে থেকে উঠে, সেটা তো সকালের সোনাইয়ের মতন করেছিলাম, শুধু ভাতটা সবার মতন করেছি, তরকারিটা সোনাইয়ের মতন করেছিলাম, আর রুটি তরকারি করেছিলাম সেটা সবার মতন। আর এখন দাদা অফিস থেকে আসার সময় সকাল সকাল কাজ হয়ে গেছে, চলে এসেছে, এখন 1টা বাজে। এই 1টার সময় এখন নিয়ে এসেছে মাছ। এটা হচ্ছে ভোলা ভেটকি। ভোলা ভেটকি মাছটা আমি আলু দিয়ে সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করব। কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এটা করব ঢ্যাঁড়স সেদ্ধ, সিম্পল রান্না করছি। ছেলে বাড়িতে নেই, ছেলের মাছ থাকবে। এটাও আমি আবার রান্না করে রেখে ছেলের রান্নাটা আমি করব ওই 3:30 4টের সময় করব, করে ছেলেকে আনতে যাব। তো এই রান্নাগুলো এখন আমি ঝপাঝপ সেরে ফেলি। বন্ধুরা, চট করে একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ছেলেকে আনতে। আর ছেলে এসে তো খাবে, তার রান্নাগুলো আমি এতক্ষণ ধরে করলাম। তো এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি, সোনার বন্ধুর মায়েরাও থাকবে, ওদের সাথে একটু আড্ডা মারা যাবে, এদিক ওদিক একটু ঘুরে বেড়াবো, তারপর ছেলেকে নিয়ে একবারে আসবো। তো এখন আমি রান্না করেছি ভাত। সারাদিন ছেলেটার তো খাবার সেরকমভাবে হয়নি, সেই জন্য ভাতই করলাম। তো ভাত করেছি আর 2টো তরকারি করেছি, ঢ্যাঁড়স আলু পেঁয়াজের তরকারি, আর একটা হচ্ছে মাছ এনেছিল যে দাদা, তো মাছ রাখা ছিল, 2 পিস রাখা ছিল। তো দাদা রাত্রে মাছ খায় না, সেই জন্য তরকারিটা খাবে, মাছ দিয়ে একটা আলু দিয়ে তরকারি করে নিয়েছি। তো দাদাকে একটা ডিম সেদ্ধ করে দেবো, ডিম খেতে ভালোবাসে দাদা। তো ছেলেটা সেরকম আজ সকাল থেকে সেরকম খাওয়া হয়নি, সেই জন্য রাত্রে আমি সাধারণত 2টো তরকারি করি না, একটা তরকারিই করি। তো দিনের বেলা আমি অনেকগুলো রান্না করি, কিন্তু রাত্রিবেলা একটা তরকারি করি। তো আজকে 2টো তরকারি করেছি, কারণ ছেলেটা সকাল থেকে সেরকম খাওয়া হয়নি, ওই জন্য এসেই তো খেয়ে হয়তো ঘুমিয়ে পড়বে, আজ আর পারবে না, সেই সকালবেলা বেরিয়েছে। তো চলো ছেলেটাকে নিয়ে আসি, আর দেরি আছে এখন ছুটি হতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
দেখা হবে নেক্সট ব্লগে ঠিক কালকে সকাল 10টার সময়। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।